সিদ্ধ ডিমের মেয়োনেজ ভাবা যায়। আমার মনে হয় যে কাঁচা ডিম দিয়ে মেয়োনেজ বানালে কম বেশি সবারই মনে একটু খুঁতখুঁতানি থাকে যে এই মেয়োনেজটা হেলথি হবে কিনা। বাট এইভাবে সেদ্ধ ডিম দিয়ে যদি মেয়োনেজ বানানো যায় এটা খুবই সুস্বাস্থ্যকর হয় এবং খেতেও কিন্তু খুবই মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস সোনিয়াস কুকি। আজকে আমি আপনাদের সাথে সেদ্ধ ডিম দিয়ে খুবই মজাদার একটি মেয়োনেজের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি সেদ্ধ ডিম, চিনি, গরুর দুধ, একটু ভিনেগার, লেবু, তেল, গোলমরিচ এবং স্বাদমতো লবণ নিয়ে নিয়েছি এবং অল্প পানি নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারের ভেতরে ফার্স্টে আমি ২ টি ডিম দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে ১ চিলটে লেবুর রস। আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো এখানে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে প্রায় ৪ টেবিল চামচের মতো গরুর দুধ আছে। দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল ইউজ করছি এবং দিয়ে দিয়েছি এখানে পানি। আমি পানিটাও একদম তেলের সমানই নিয়েছি। আগে যখন আমরা কাঁচা ডিম দিয়ে মেয়োনেজটা বানাতাম সেখানে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে যেত এবং সেটা কিন্তু অনেকটাই অস্বাস্থ্যকর বা অনেকের মনে কিন্তু এটা নিয়ে একটু আশঙ্কাজনক ভাব থাকতো যে এটা খেতে কি ভালো হবে কি না। অনেকেই কিন্তু খেতে পছন্দ করতো না। বিশেষ করে ফ্যামিলির যারা একটু বয়স্ক বা ওল্ড এজ পারসন আছে তারা কিন্তু একদমই কাঁচা ডিমের মেয়োনেজটা যে আছে সেটা পছন্দ করতো না। বাট আমার বাসায় এই সেদ্ধ ডিমের মেয়োনেজটা বানানোর পর কিন্তু সকলেই খুবই পছন্দ করেছে এবং এটা কিন্তু খেতেও খুবই মজাদার এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। তো এখন আমি এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে ২ থেকে ৩ বার এভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। একদম নিফিস বা ফিনিশিং হওয়ার পর আগ পর্যন্ত কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু একদম ফিনিশিং হয়ে গিয়েছে। দেখুন একদম স্মুথ হয়ে গিয়েছে এবং আপনার বাইন্ডিংটাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কতটা ভারী হয়েছে। এটা কিন্তু দোকানের যে মেয়োনেজটা পাওয়া যায় সেটার থেকেও খুবই মজাদার হয়ে থাকে। আপনারা চাইলে বিকেলের কোনো স্ন্যাকস বা এটা স্যান্ডউইচ বা যেকোনো স্ন্যাকস আইটেমের সাথে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন। দেখুন কতটা ঠিক হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি সেদ্ধ ডিমের মেয়োনেজের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।